ওয়েলকাম এভরিওয়ান। বেশ অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে এলাম। আমি যথেষ্ট বিজি ছিলাম, তোমাদের জন্য একটা এন্টায়ারলি নিউ কোর্স আমি নিয়ে আসার চেষ্টা করছি অন ইউটিউব, দ্যাট উইল বি কমপ্লিটলি ফ্রি, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ডিল করা হবে, which is important from your WBCS examination perspective। তারপর সেখান থেকে MCQ সলভ করা হবে and then previous year questions সলভ করব। আশা করছি এই এক মাস ব্রেকের পর তোমরা কোনো একটা ফ্রুটফুল আউটকাম পাবে খুব তাড়াতাড়ি। এটা একটা টিডিয়াস প্রসেস, সো ইট ইজ টেকিং সাম টাইম, বাট হোপফুলি সুন তোমরা এর আউটকাম দেখতে পাবে। ইতিমধ্যে আমি প্রচুর মেল এবং হোয়াটসঅ্যাপ পেয়েছি যে ম্যাম পিএসসি অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে এক্সাম 15 মে অবধি পোস্টপোন হচ্ছে। তাহলে WBCS 2021 এর প্রিলিমস কবে হবে? মাথায় রাখো WBCS 2020 এর মেন্স এর পরীক্ষা কিন্তু এখনো হয়নি। স্বাভাবিকভাবে আগে WBCS 2020 এর মেন্স পরীক্ষা হবে এবং তারপর 2021 এ WBCS প্রিলিমস পরীক্ষা হবে। মেন্স পরীক্ষায় আমরা বেশ কয়েকটা সাবজেক্ট দেখি, সেটা একদিনে হয় না। জেনারেলি আমরা দেখি 4 দিন ধরে পরীক্ষা হয়। তাই হতেই পারে 15th মের পর আগে মেন্স পরীক্ষাটা হয়ে গেল WBCS 2020 and after that কোনো একটা রবিবারে প্রিলিমস 2021 এর পরীক্ষাটা হলো। কিন্তু আমার পার্সোনালি মনে হয় এতটা তাড়াতাড়ি মেন্স এবং প্রিলিমস এক্সামিনেশন নেওয়া পিএসসির পক্ষে পসিবল নয়, বাট দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। যদি পিএসসি চায় তাহলে কিন্তু তারা ডেফিনেটলি সেটা করতেই পারে যে মে মাসে WBCS 2020 এর মেন্স ক্লিয়ার হয়ে গেল এন্ড মে মাসে WBCS 2021 এর প্রিলিমস পরীক্ষাও হয়ে গেল। বাট যদি আমরা ধরি মে মাসে WBCS প্রিলিমস 2021 এর পরীক্ষা হলো না, তাহলে সেটা কবে হবে? দেখো হিসেব মতো জুন মাসে মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, তাই জুন মাসে প্রিলিমসের পরীক্ষা হওয়ার চান্স খুবই কম, অলমোস্ট নেই বললেই চলে। তাহলে আমরা চলে আসি জুলাই মাসে। সো হাই চান্স WBCS প্রিলিমস 2021 এর পরীক্ষা তোমাদের এই বছর জুলাই মাসে হতে পারে। বাট প্লিজ মাথায় রাখো, ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কথা বলছি। হতেই পারে পিএসসি যদি সেটা চায় দেন মে মাসের শেষেই তোমাদের প্রিলিমস পরীক্ষা হয়ে গেল। তাই তোমরা মে মাসের এন্ডকে টার্গেট করেই পড়াশোনা করবে। আরেকটা প্রশ্ন আমি বারবার তোমাদের থেকে পাচ্ছি যে ম্যাম প্রিলিমস এর পরীক্ষা এসে গেছে, আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, আমরা প্রিলিমস পাস করতে চাই, কি করব? এই ক্ষেত্রে আমি বলতে চাই সিলেবাস কারোর কোনোদিন 100% শেষ হয় না। তোমরা নিজেদের স্কুলের এক্সামিনেশনের কথা ভাবো, কখনো কি তোমাদের মনে হয়েছে যে আমরা 100% রেডি? পরীক্ষার দিনের ঠিক আগের রাতে মনে হতো আর একটা এক্সট্রা দিন যদি পাওয়া যায় তাহলে বেশ হেল্প হতো। তাই ডু নট প্যানিক, 100% সিলেবাস কারোর কমপ্লিট হয় না। নাও হোয়াট ডু ইউ ডু? তোমাদের স্মার্টলি স্ট্র্যাটেজাইজ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার গুলোকে অ্যানালাইজ করো, সেখানে দেখো কোন সাবজেক্টের উপরে বেশি ফোকাস করা হচ্ছে, কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, সেইগুলোকে আগে কমপ্লিট করে ফেলো। ফর এক্সাম্পল, যারা নতুন তারা হয়তো জানো না, WBCS প্রিলিমসে হিস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন আসে, অ্যারাউন্ড 50 কোয়েশ্চেন্স। তার মধ্যেও মডার্ন পার্টটা থেকে ডিরেক্ট প্রশ্ন আসে, তাই মডার্ন হিস্ট্রি পড়া ভীষণ ইম্পর্টেন্ট। আগে তোমরা ইংলিশকে অ্যাভয়েড করে যেতে,
তোমাদের সাথে কথাবার্তা বলে বুঝতে পেরেছি অনেকেরই গ্রামারটা একটা উইকনেস, সেখানেও একটা ট্রিক রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যত পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেখানে যে ধরনের ইংলিশের প্রশ্ন দেওয়া হয়েছে, গো থ্রু দোজ। ওয়েল, WBCS এ কিন্তু সেখান থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়, একটা প্যাটার্ন ফলো করে। সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন্স আসতে পারে, ইফ নট দ্য সেম। সো কাট অফ দেখে বুঝতেই পারছো ইংলিশ কমপ্লিটলি ছেড়ে গেলে হবে না, ইংলিশ পড়তে হবে। আর ইংলিশের জন্য এই টিপটা তোমাদের দিয়ে দিলাম। নেক্সট, ম্যাথস এন্ড রিজনিং। দেখো, বাকি সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের কিছু না কিছু মুখস্থ করে পরীক্ষার হলে ঢুকতে হচ্ছে, প্রচুর ইনফরমেশন মনে রাখতে হচ্ছে, ফ্যাক্টস মনে রাখতে হচ্ছে। ম্যাথস এন্ড রিজনিং একমাত্র সাবজেক্ট যেটা তোমরা এক্সাম হলে একদম মাথা খালি করে ঢোকো, তোমাদের কিচ্ছু মনে রাখতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না, প্র্যাকটিস করলেই হবে। তাই ম্যাথস এন্ড রিজনিং এর উপরে ফোকাস করো। প্রিলিমসে যে ধরনের প্রশ্ন আসে, দোজ আর কমপ্লিটলি ডুয়েবল, যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসে। জিওগ্রাফিতে अगेन ফিজিওগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট, রিভার সিস্টেম ইম্পর্টেন্ট, ক্লাইমেট এন্ড ভেজিটেশন ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একটু খুঁটিয়ে খুঁটিয়ে এখান থেকে পড়ো, দেখবে তোমরা আনসার করতে পারছো। ওয়েল, পলিটিতে আসি। আমি কিন্তু বারবার বলেছি পলিটির জন্য লক্ষ্মীকান্ত ফলো করবে, বাট এখন তোমাদের হাতে আর সময় নেই লক্ষ্মীকান্ত পড়ার। তাহলে তোমরা কি করবে? তোমরা যে কোনো একটা ম্যানুয়াল ফলো করো। ফর এক্সাম্পল, লুসেন্টের যে পলিটির পার্টটা রয়েছে সেটা পড়ে ফেলো। সেখানে কনসাইজ ভাবে এন্টায়ার পলিটি পার্টটা প্রোভাইড করা হয়েছে, এবং প্রিলিমসে যে ধরনের প্রশ্ন পলিটি থেকে আসে সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড। তোমরা একটা ম্যানুয়াল পড়লেই আশা করা যায় আনসার করতে পারবে। ডেফিনেটলি একটা চেঞ্জ অফ প্যাটার্ন হতে পারে, আর যদি চেঞ্জ অফ প্যাটার্ন হয় সেক্ষেত্রে ইনডেপথ প্রশ্ন আসতে পারে। বাট তোমাদের হাতে সেই সময় নেই যে তোমরা পলিটির জন্য লক্ষ্মীকান্ত এন্টায়ারলি পড়তে পারো। তাই জন্য কি উপায়? একটা ম্যানুয়াল পড়ে ফেলো। আমি তোমাদের বললাম লুসেন্টটা ফলো করতে পারো। ওয়েল, ইকোনমিক্সে ইদানিং দেখা যাচ্ছে খুব একটা প্রিলিমসে কোয়েশ্চেন আসে না, তবু 5 ইয়ার প্ল্যানটা পড়ে যাবে। ইনফ্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে বেসড অন ইকোনমিক্স। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্সেই আসি। একটা প্যাটার্ন আমরা নোটিস করছি, কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে ইদানিং রিসেন্ট নিউজ ভীষণ দিচ্ছে। তাই তোমাদের রিসেন্ট নিউজগুলো জানতে হবে। জেনারেলি আমরা বলি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও, বাট ইয়োর ফোকাস উইল বি অন দ্য রিসেন্ট মান্থস। এই ছোটখাটো কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করলেই দেখবে তোমরা প্রিলিমসে ভালো স্কোর করতে পারছো। ওয়েল, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আশা করছি তোমাদের হেল্প করতে পারলাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।